নারায়ণগঞ্জের ছাত্র জনতা এই নারায়ণগঞ্জবাসীকে স্বৈরাচার ফ্যাসিস্ট ওসমানের হাত থেকে মুক্ত হওয়ার রাস্তা দেখিয়েছে। সেই সাথে আমাদের গণঅভ্যুত্থানের শহীদেরা স্বৈরাচার শেখ হাসিনা সহ 17 বছরের জগদ্দল পাথরের মতো জেগে বসা আমাদের কাঠামোকে তাড়িয়ে দেওয়ার সাহস করেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন গণতন্ত্র দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি, ছাত্ররা যে কর্মসূচিতে ইনভলভ হয়ে যায় সেই কর্মসূচির সাফল্য মাত্রা আমরা দেখেছি খুবই কম। এই জায়গা থেকে আমরা এখনো মনে করি আমরা একটা সংগ্রাম শেষ করেছি, এটা হচ্ছে স্বৈরাচার বিরোধী সংগ্রাম। একটা কথা আমরা খুব আনন্দের সহিত বলি যে এখন আমরা যারা রাজনীতি করতেছি, যারাই রাজনৈতিক দল আছি তারা সবাই গণঅভ্যুত্থানের শক্তি। এটা আমাদের জন্য সৌভাগ্য। এবং আমরা দেখেছি আমাদের যে সংসদ, এই সংসদেও আমরা যারা নির্বাচিত হয়েছে 300 জন সদস্যই গণঅভ্যুত্থানের পক্ষে বিভিন্ন দল থেকে নির্বাচিত সংসদ সদস্য। এবং আনন্দের বিষয় হচ্ছে জনগণ একবার রাজপথে প্যাসিজে যেভাবে বিতাড়িত করেছে, দ্বিতীয়বার জনগণের গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে প্যাসিজদেরকে জনগণের গণতান্ত্রিক স্ট্র্যাটেজিও প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের জন্য সৌভাগ্য। এখন আমাদের এই সংগ্রামটা হচ্ছে দেশকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নেওয়ার সংগ্রাম, দেশকে সামনের দিকে আগামী সংগ্রাম, দেশকে উন্নয়নের দিকে নেওয়ার সংগ্রাম, দেশকে পজিটিভ দিকে ধাবিত করার সংগ্রাম, দেশের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করার সংগ্রাম, দেশকে একটা জ্ঞান চর্চা, সংস্কৃতি চর্চা, ধর্ম চর্চা সব জায়গায় একটা পজিটিভ যাত্রায় নিয়ে যাওয়ার সংগ্রাম। এই সংগ্রামেও ছাত্ররা আমি আশাবাদী সরকারকে ভূমিকা পালন করবে, কারণ আমরা মনে করি ছাত্ররাই জাতিকে পথ দেখাতে হয়। কারণ ছাত্র জীবন শেষ করার পরে যারা কর্মজীবন অন্যান্য রাজনীতিতে যুক্ত হয় তারা অনেক ধরনের আপোষ কামিতার শিকার হয়, অনেক ধরনের নেগোসিয়েশন তাদের করতে হয়, অনেক ধরনের আদর্শিক ঘটনা ঘটে, অনেক ধরনের কমিটমেন্ট রেখে ঘটনা ঘটে। কিন্তু ছাত্রদের এই সৎসাহস সবসময়ই ছাত্ররা দেখিয়েছে দুজনকে, তারা কোনো ধরনের আপোষ কামিতা, কোনো ধরনের অন্যায়ের সাথে আপোষ বা হতাহত করার মানসিকতা তাদের মধ্যে থাকে না। মেইনস্ট্রিম ছাত্রদের মধ্যে এই ব্যাপারটা যদি আমরা তৈরি করতে পারি, আমি আশাবাদী যে আমাদের সংগ্রামটা বেদনা হবে। জাতীয় ছাত্র শক্তির সাথে আমার অনুরোধ, বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র শক্তি এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শক্তির কাছে আমার বিভিন্ন অনুরোধ, ছাত্র শক্তির সংগঠনটা ভালো ছাত্রদের নিয়ে, মেধাবী ছাত্রদের নিয়ে এবং গঠনমূলক, উন্নয়নমূলক এবং সচেতনতা রাজনীতি করতে চায় এমন সক্রিয়, সচেতন, বিবেকবান ছাত্রদের নিয়ে গড়ে তুলুন, যাতে আলাদা করা যায় যে এই ছেলেটা ছাত্র দল করে, এই ছেলেটা ছাত্র শিবির করে, এই ছেলেটা ছাত্র শক্তি করে, আলাদা করা যায়। আমাদের আলাদা রাজনীতি আমরা বলেছি, এনসিপি রাজনীতিটা হচ্ছে নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা রক্ষার রাজনীতি। ছাত্র শক্তিও একটা আইডেন্টিটি তৈরি করতে হবে যে আমরা ছাত্রদের অধিকার, ছাত্রদের মর্যাদা, ছাত্রদের যে কোনো সংগ্রাম, ছাত্রদের যে কোনো প্রয়োজনে সবার আগে পাশে পাওয়া যায়, তাকে ছাত্র শক্তির যে কোনো এই ব্যবসাটা যদি তৈরি করা যায় তাহলে দেখবেন দেশের মানুষ ভালো কিছু পাবে। তাহলে একটা সম্পূর্ণ নতুন তৈরি হওয়ার দরকার নেই। আমি যদি আবার পুরাতন রাজনীতি দলগুলো রাজনীতি করি, তাহলে একটা নতুন দল করার প্রয়োজন, একটা নতুন রাজনীতি করার প্রয়োজন অবশ্যই আছে বলেই ছাত্র জনতা আবার ঘন্টা রাজনীতিতে নামছিল। তারা মনে করছে একটা পরিবর্তন দরকার, একটা নতুন রাজনীতি সৃষ্টি করা দরকার। কিন্তু হতাশাজনক হলেও ব্যাপারটা বলতে হচ্ছে আমাদের 5 বছর পরে আমরা যেভাবে ভাবছিলাম ওই রকম পরিবর্তন আমরা আসলে করতে পারি না। কিছুটা পরিবর্তন হয়েছে, আমাদের রাজনৈতিক কালচারেরও কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে সরকারি দল, বিরোধী দল বা সকল রাজনৈতিক দলগুলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নিজেদের মধ্যে যোগাযোগ সম্প্রীতি বজায়